نحمده ونصلي على رسوله الكريم أما بعد একটি গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা ইমদাদুল উলুমের উদ্যোগে আজকের এই সমাবেশ। এই ধরনের প্রতিষ্ঠানগুলো কি করে এ সম্পর্কে কয়েকটি কথা পেশ করার ইচ্ছা নিয়ে বসা হয়েছে আপনাদের সামনে। আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যাদেরকে ইলম দেওয়া হয়েছে এদের মর্যাদা অনেক বেশি। যেমন ধরুন, একটি ছোট বাচ্চা যখন মক্তবে আসে, ওস্তাদ বলে পড়ো আলিফ, ওস্তাদের জবান থেকে আলিফ শব্দ প্রথমে তার কানে পৌঁছে। তার মানে সর্বপ্রথম আলেম হয় কান। আল্লাহ পাক যদি চাইতেন কান আমাদের হাঁটুতে দিতে পারতেন, টাকনুতেও দিতে পারতেন, আমরা ওখান দিয়ে শুনতাম, অসুবিধার তো কিছু ছিল না। কিন্তু দেহের নিম্নাংশে কান না দিয়ে ঊর্ধ্বাংশে দিলেন কেন? নিম্নাংশে দিলে কান নামক আলেমের ইজ্জত রক্ষা হবে না। আলেমের মর্যাদা, আলেমের স্থান ঊর্ধ্বে, তাই দেহের ঊর্ধ্বাংশে কান ফিট করে দিলেন। দেহের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ মাথার দুই পাশে। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আমরা শুনি কানের ছিদ্রের ভিতরে একটি পাতলা পর্দা আছে, ওটার মাধ্যমে, ওইটাই বাস্তবে আলেম। আল্লাহ পাক চাইলে এই পর্দা ছিদ্রের মুখে কানের বাইরে দিয়েও তো ফিট করতে পারতেন, সেখানে না করে এত ভিতরে ফিট করলেন যেখানে আমাদের আঙ্গুলের মাথাও পৌঁছে না। কেন? কানের মুখে ফিট করলে সহজে খোঁচা খাঁচা লাগতে পারে, আলেমের ইজ্জত রক্ষা হবে না, নিরাপত্তা বজায় রাখা কঠিন হবে। তাই নিরাপদ স্থান ছিদ্রের ভিতরের দিকে কানকে ফিট করে দিলেন, যাতে আলেমের ইজ্জত রক্ষা হয়। আমরা যখন ঘুমাই, অচেতন থাকি, এই সুযোগে বিভিন্ন পোকামাকড়, পিপিলিকা ইত্যাদি কানের ভিতরে ঢুকে বাসা বাড়িও তো বানাইতে পারে। কিন্তু আজ পর্যন্ত কেউ কি শুনেছেন না কোনো পত্রিকায় দেখেছেন যে অমক ঘুমন্ত ব্যক্তির কানের ভিতরে পিপিলিকা ঢুকে বাসা বানিয়ে ফেলেছে? পত্রিকায়ও দেখেননি, কারো কাছে শুনেন। সুযোগ তো ছিল, এরা কেন ভিতরে ঢুকলো না? আল্লাহ রাব্বুল আলামিন কানের দুয়ারে একজন ফেরেশতা বসায় রেখে দিয়েছেন, ভিতরে একজন আলেম আছে, তুমি তার পাহারাদারি করবে। এদেরকে ভিতরে ঢুকতে দিবে না, না হয় আলেমের ডিস্টার্ব হবে। এই ধরনের ফেরেশতাদেরকে শরীয়তের পরিভাষায় বলা হয় হাফাজা। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, আলেমের মর্যাদা অনেক বেশি। ২ নম্বর, ওস্তাদের জবান থেকে শোনার পর এখন ছাত্র নিজের জবান ব্যবহার করে পড়ে আলিফ, মানে ২ নম্বরে আলেম হয় জিহ্বা। আল্লাহ পাক চাইলে এই জিহ্বা আমাদের হাঁটুতে, টাকনুতে ফিট করে দিতে পারতেন, ওখান দিয়ে কথাবার্তা বলতেন। সেখানে না দিয়ে দেহের ঊর্ধ্বাংশে ফিট করলেন মুখের ভিতরে। কারণ নিচে ফিট করলে আলেমের ইজ্জত রক্ষা হবে না। আলেমের ইজ্জত রক্ষার উদ্দেশ্যে উপরে ফিট করলেন। করলেন।
একটি সংরক্ষিত ঘরের ভিতরে থাকার ব্যবস্থা করে দিই। ঘরের গেট দুইটি ঠোঁট বন্ধ করলে বাতাসও ঢুকতে পারে না। কেন এত ব্যবস্থাপনা? আলেমের ইজ্জত রক্ষা। এর পাশাপাশি জিব্বা নামক আলেমের চতুর্দিকে ৩২ জন পুলিশ দাঁড় করায় রেখে দিল। পুলিশরা যখন ব্যারিকেড দেয়, সারিবদ্ধ হয়, দুই মাড়ি মিলিত হয়, সহজে বাইরের কিছু ভিতরে ঢুকতে পারবে না। এত ব্যবস্থাপনা কেন? জিব্বা একজন আলেম, তার হেফাজত আমার আল্লাহর দায়িত্ব। কেউ প্রশ্ন করতে পারেন, ৩২ জন পুলিশ যদি জিব্বা নামক আলেমের সেবক হিসাবে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকে, মাঝে মধ্যে আবার কামড় মারে কেন? জিব্বায় কামড় তো পড়ে। আমাদের দেশেও তো পুলিশ আছে। পুলিশের মূল উদ্দেশ্য কি? জনগণকে পিটানো না সেবা করা? সেবা করা। এরপরও মাঝে মধ্যে পিটায় হতো। কখন পিটায়? জনগণ যখন সীমা লঙ্ঘন করে তখন। এর আগে সেবক। জিব্বা যতক্ষণ তার সীমার ভিতরে থাকে, ৩২ জন পুলিশ তার পাহারাদারি করে। সেবক সীমা লঙ্ঘন করলে সতর্ক করে, জনাব আপনার জায়গা তার ভিতরে, বেরিয়ে আসেন যেন। এতে কামড় পড়ে। এর পাশাপাশি অনেককে দেখবেন হা করে ঘুমায়। আছে না কিছু মানুষ ঘুমের সময় হা করে থাকে? এই সময় ভিতরে তেলাপোকা ঢুকতে পারে, টিকটিকি ঢুকতে পারে, ইঁদুরও তো ঢুকতে পারে। কিন্তু এ পর্যন্ত কেউ শোনেননি, পত্র পত্রিকাও দেখেননি যে অমুক ঘুমন্ত ব্যক্তির মুখের ভিতরে ইঁদুর ঢুকে গেছে। এখন লেজ দেখা যায়, ইঁদুর বের করা যাচ্ছে না। কোথাও পত্র পত্রিকা দেখেননি। কেন? এখানেও আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা বসায় রেখে দিয়েছেন। ভিতরে একজন আলেম আছে, তুমি হেফাজত করবে, এদেরকে ঢুকতে দিবে না, যাতে আলেমের ডিস্টার্ব না হয়। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। ৩ নম্বর, ওস্তাদের জবান থেকে ছাত্র শুনলো, কান আলেম হলো, নিজে পড়লো, জিহ্বা আলেম হলো। এবার সে দেখে দেখে পড়তে পারে। ৩ নম্বরে আলেম হয় চক্ষু। আল্লাহ পাক চাইলে চক্ষু আমাদের হাঁটুতে, টাকনুতে ফিট করতে পারতেন, ওখান দিয়ে দেখতাম। সেখানে না দিয়ে দেহের ঊর্ধ্বঙ্গে দিলেন। গুরুত্বপূর্ণ অঙ্গ মাথার সামনে, কপালের নিচে। কেন? চক্ষু নামক আলেমকে দেহের নিম্নাঙ্গে ফিট করলে ইজ্জত রক্ষা হবে না, ধুলাবালি পড়বে, কখনো নাপাকও হবে। ঊর্ধ্বাঙ্গে দিলেন যাতে হেফাজতে থাকে। দিলেন তো দিলেন, চোখের উপরে ২টি পাতা সৃষ্টি করে দিলেন। পাতাগুলো বন্ধ করলে ভিতরে বাতাসও ঢুকতে পারে না, হেফাজত। কিন্তু পাতা যদি সবসময় বন্ধই করে রাখি, তো দেখবো কিভাবে, পড়বো কিভাবে, চলাফেরা করবো কিভাবে? খুলতে হবে। এই সময় যদি কোনো শত্রু আক্রমণ করে, ধুলাবালি, ময়লা ইত্যাদি ঢুকে পড়ে, পাতার কিনারায় পাপড়ি সৃষ্টি করে দিলেন। পাপড়িগুলোর মাথাও উপরের দিকে বাঁকা, যাতে সহজে কোনো ময়লা ভিতরে ঢুকতে না পারে। এরপরও যদি কোনো পোকামাকড় ইত্যাদি উড়ে এসে ঢুকে পড়ে, আল্লাহ পাক চোখের ভিতরে অ্যাসিড জাতীয় এক প্রকার পানি সৃষ্টি করে রেখেছেন। পোকার ভিতরে ঢুকা মাত্র অ্যাসিড এদেরকে মেরে ফেলে, হত্যা করে ফেলে। কেন? আলেমে ডিস্টার্ব করতে এসেছ, তোমার জিন্দা থাকার অধিকার নেই। ফতোয়ায়ে আলমগীরিয়া খুলে দেখুন, যদি কোনো কপাল পোড়া কোনো আলেমকে আলেম হওয়ার কারণে গালি দেয়, বেইজ্জত করে, তার ঈমান থাকে না, মোরতাদ হয়ে যায়। আলেমে ডিস্টার্ব এত মারাত্মক জিনিস। এ পোকা চোখের ভিতরে কেন ঢুকলো, এমন মারাত্মক অপরাধ করলো, অ্যাসিড জাতীয় পানি তাকে তৎক্ষণাৎ হত্যা করে দেয়। এত ব্যবস্থাপনা কেন? ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। যাদেরকে এলেম দেওয়া হয়েছে এদের মর্যাদা অনেক বেশি। কান বলেন, জিহ্বা বলেন, চোখ বলেন, এরা সব কিন্তু আমাদের চেহারার মধ্যে।
তার মানে আমাদের চেহারা হলো ওলামা বাজার, আলেমদের বাজার, আলেমদের বস্তি হলো চেহারা। চেহারার মর্যাদা কত! পিতার জন্য সন্তানের চেহারা আঘাত করা বৈধ নয়, স্বামীর জন্য স্ত্রীর চেহারা আঘাত করা বৈধ নয়, ওস্তাদের জন্য ছাত্রের চেহারা আঘাত করা বৈধ নয়। কেন? চেহারা আলেমদের বস্তির মর্যাদা অনেক বেশি। কি পরিমাণ বেশি? বুখারী শরীফে একটি হাদিস বর্ণিত, বনী ইসরাইলের এক ব্যক্তি মানুষ খুন করে সম্পদ লুট করত। এভাবে খুন করতে করতে তার খুনের সংখ্যা দাঁড়ায় ৯৯। এক সময় তার অন্তরে ভয় ঢোকে, আমি ৯৯ ব্যক্তির খুনি, আমার অবস্থা কি হবে? একজন হুজুরের শরণাপন্ন হয়, হুজুর আমি ৯৯ ব্যক্তির খুনি, আমার মাপ পাওয়ার কোনো ব্যবস্থা আছে? হুজুর ছিল অপরিপক্ক হুজুর, কাঁচা। আরে বাপ রে বাপ, ৯৯ ব্যক্তিকে খুন করেছ, তোমার আবার তওবা, আবার ক্ষমা? কিসের ক্ষমা? বেচারা নিরাশ হয়ে যায়, দেখলো আমার যখন ক্ষমাই হবে না, হুজুরকে রেখে আর কি লাভ? হুজুরকে এক কোপে ২ টুকরা, ১০০ পুরো হয়ে গেল তার খুনের সংখ্যা। কিছুদিন পর আবার ভয় ঢোকে, আমি ১০০ লোকের খুনি, আমার অবস্থা কি হবে? আর একজন হুজুরের শরণাপন্ন হয়। এই হুজুর ছিলেন বড় উচ্চাঙ্গের হুজুর, বিজ্ঞ আলেম। ঢাকার যে দরবারে ক্ষমা চাইতে এসেছে ওই দরবারের হাবভাব সম্পর্কে অবগত। হুজুর আশ্বস্ত করলেন, হ্যাঁ তোমার জন্য ক্ষমা আছে, কারণ তুমি তো এমন এক দরবারে ক্ষমা চাইতে এসেছো, এই দরবারটি নৈরাশ্যতার দরবার নয়। এখান থেকে তো সবসময় ডাকা হয়, বাজ আ হার আঁচে হাসতি বাজ আ হার আঁচে হাসতি বাজ গরবাতে লোগি ব্রো বুতু রুস্তি বাজ এই দরগাহে মা দরগাহে না উম্মীদ নিস সদবার আগার তওবা শিকস্তি বাজ ও আমার ভাগুড়ে গোলাম, ফিরে আসো, যত দূরে ভেগে যাও না কেন ফিরে আসো, আমি এখনো তোমার অপেক্ষায় আছি, যেহেতু আমি রহমানুর রহিম। শত সহস্রবার যদি তওবা ভঙ্গ করো তারপরও ফিরে আসো, আমি তোমার অপেক্ষায় আছি। এমনই এক দরকার। সৈয়দ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি এই দরবারে ধন্না দিয়ে দোয়া করতেছেন কি, জুনুবি কা মাওজিল বাহরে বাল হিয়া আকসারুহু, জুনুবি কা মাওজিল বাহরে বাল হিয়া আকসারুহু, কুল্লুহা কাল জিবালে বাল হিয়া আকবারুহু। আল্লাহ, আমার গুনাহ তো সংখ্যার দিক দিয়ে এত বেশি যেন সাগরের তরঙ্গ, বরং এর থেকেও আমার গুনাহ আরো বেশি। আকারের দিক দিয়ে এত বড় যেন আকাশচুম্বী পাহাড়, বরং এর থেকেও আমার গুনাহ আরো বড়। তবে ওয়ালাকিন ইনদাল কারীম ইযা আফাকা জানাহিল বাউদাতে বাল হিয়া আসগারুহু। আল্লাহ, আমি তো এমন এক দরবারে ধন্না দিয়েছি যে দরবারের রহমতের সাগর এত বড়, এত বড়, এত বড়। আমার পাহাড় তুল্য অসংখ্য গুনাহগুলোও যদি সাগরে ছেড়ে দেয়া হয়, তো সাগরের বরফের সামনে আমার গুনাহগুলো মশামাছির পাখার মতো তো মনে হবে। ওয়ালাকিন ইনদাল কারীম ইযা আফাকা জানাহিল বাউদাতে বাল হিয়া আসগারুহু। ওই বিজ্ঞ আলেম তাকে আশ্বস্ত করলেন, হ্যাঁ তোমার জন্য ক্ষমা আছে, তুমি তো এমন এক দরবারে ধন্না দিচ্ছ, দরবার নৈরাশ্যতার দরবার নয়। তবে তোমাকে একটি শর্ত পূরণ করতে হবে। কি শর্ত? ওই যে একটি বস্তি দেখা যায়, গ্রাম দেখা যায়, আল্লাহওয়ালা আলেম ওলামাদের বস্তি, আল্লাহওয়ালা আলেম ওলামাদের গ্রাম। ওখানে গিয়ে যদি তওবা করো, ওদের পদধূলির বরকতে তোমার তওবা কবুল হবে। ডাকাত রওনা করেছে, কিছু দূর যাওয়ার পর তার হায়াত ফুরিয়ে যায়।
সে পড়ে গেছে, হাঁটার আর শক্তি নেই, হামাগুড়ি দিয়ে অগ্রসর হওয়ার চেষ্টা করে, হামাগুড়ির শক্তি আর শেষ হয়ে গেছে, শেষমেশ তার সিনা ওই গ্রামের দিকে ফিরিয়ে রেখে দিয়েছে। এই অবস্থায় তার রূহ দেহ ত্যাগ করে। এখন দুই দল ফেরেশতার মধ্যে তার রূহ নিয়ে কাড়াকাড়ি আরম্ভ হয়, রহমতের ফেরেশতা, আযাবের ফেরেশতা। আযাবের ফেরেশতারা যুক্তি দিচ্ছেন এই লোকটি 100 লোকের খুনি, এখনো সে আল্লাহওয়ালা আলেমদের বস্তিতে পৌঁছেনি, তওবা করেনি, অতএব তার গুনাহ তো রয়ে গেছে, জাহান্নামী। তার রূহ আমরা নিয়ে সিজ্জিনে রাখবো। রহমতের ফেরেশতারা যুক্তি দিচ্ছেন এই লোকটি তো তওবার জন্য রওনা করেছে, আল্লাহ পাক হায়াত দেননি, পৌঁছতে পারেনি, হায়াত দিলে তো পৌঁছতো, তওবা করতো, কবুল হতো, তার গুনাহ ক্ষমা হয়ে যেত। অতএব তার রূহ আমরা নিয়ে ইল্লিয়িনে রাখবো, লোকটি হবে জান্নাত। কারাকার, এই কারাকার মীমাংসার জন্য আল্লাহ পাক আরেকজন ফেরেশতা পাঠাই দিলেন, যাও গিয়ে এদের কারাকারে মীমাংসা করে আসো। ফেরেশতা জিজ্ঞেস করেন, আল্লাহ মীমাংসা করব কিসের ভিত্তিতে, মীমাংসার ফর্মুলা কি হবে? আল্লাহ পাক ফর্মুলা দিয়ে দিলেন, ডাকাত যেখান থেকে রওনা করেছে আর যেখানে এসে মারা গেছে, এই রাস্তাটি বেপে দেখো কত লম্বা, আর মারা যাওয়ার জায়গা থেকে নিয়ে ওই আল্লাহওয়ালা আলেম ওলামাদের বস্তি পর্যন্ত মাপ দিয়ে দেখো ওই রাস্তাটি কত লম্বা। অতঃপর দুই দিকের রাস্তাকে তুলনা করে দেখো কোন দিকের রাস্তা বেশি লম্বা। যদি দেখো সামনের রাস্তা বেশি, পিছনের কম, অতিক্রমকৃত রাস্তা কম, অনতিক্রমকৃত রাস্তা বেশি, অর্থ হবে সে তওবা থেকে এখনো দূরে আছে, তার রূহ আযাবের ফেরেশতাকে দিয়ে দিন। আর যদি দেখো তার বিপরীত, পিছনের রাস্তা লম্বা, সামনের রাস্তা খাটো, অর্থ হবে তওবার দিকে অধিক এগিয়ে গেছে, তখন তার রূহ রহমতের ফেরেশতার সুপর্দ করে দিল। ফর্মুলা নিয়ে ফেরেশতা আসতেছেন, মাপ দিবেন। দুই দল ফেরেশতার কাড়াকাড়ির মীমাংসা করবে। বাস্তবে পিছনের রাস্তা ছিল কম, সামনের রাস্তা ছিল বেশি, এই ফর্মুলা অনুপাতে লোকটি জাহান্নামী হবে, আযাবের ফেরেশতারা তার রূহ পাবে। আমার আল্লাহ তো রহমানুর রহিম। আয় রব তো কারিমি ও রাসূলে তো কারিমি, আয় রব তো কারিমি ও রাসূলে তো কারিমি, সদ শুকর কে হাসতে মুমিয়ানে তো কারিমি। আল্লাহ তুমি এক মেহেরবান খোদা, তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এক মেহেরবান রাসূল, দুই মেহেরবানের মধ্যখানে আমরা, অতএব আমরা আশাবাদী আমাদেরকে ফেলে দিবেন। ফেরেশতা ওই জায়গায় পৌঁছার আগে আগে আল্লাহ পাক পিছনের রাস্তাকে আদেশ দিয়ে দিলেন, ও রাস্তা তুই লম্বা হয়ে যা, আর সামনের রাস্তাকে হুকুম করলেন, ও রাস্তা তুই খাটো হয়ে যা। আদেশ পাওয়া মাত্র পিছনের রাস্তা লম্বা হয়ে যায়, সামনের রাস্তা খাটো হয়ে যায়। একে বলে তাইয়ুল আরদ, জমিন লম্বা হয় খাটো হয়। বহু আল্লাহর ওলিদের এই কারামত আছে, অলৌকিক ঘটনা, লম্বা রাস্তা খাটো হয়ে গেছে, অল্প সময়ে পৌঁছে গেছে জায়গায়, বেশি দূরের কথা নয়। উজানির হযরত মাওলানা মোবারক করিম রহমতুল্লাহ আলাই, বর্তমান পীর সাহেবের আব্বা, গাজীপুর গিয়ে জুমা পড়বেন, রাস্তায় জ্যামে জ্যামে, বয়ান শুরু হওয়ার আধা ঘন্টা বাকি আছে, হুজুর এখনো মেঘনা ব্রিজে। খতিব সাহেব নিজে এসেছেন হুজুরকে নিয়ে যাওয়ার জন্য। খতিব বেচারা পেরেশান, আর আধা ঘন্টা বাকি আছে, বয়ান শুরু হবে, আধা ঘন্টায় তো মেঘনা থেকে গাজীপুর পৌঁছা কল্পনা করা যায়। বয়ান করবে কে, নামাজ পড়াবে কে, বারবার ঘড়ি দেখে। হুজুর খেয়াল করছেন যে ইমাম সাহেব খতিব সাহেব বারবার ঘড়ি দেখতেছেন, একবার দিলেন ধমক, কি দেখো বারবার ওই দিকে। হুজুর আধা ঘন্টা বাকি আছে আর বয়ান শুরু হওয়ার, আমরা পৌঁছবো কিভাবে, থামো। ঠিক হয়ে বয়ানের সময় শুরু হওয়ার আগ মুহূর্তে হুজুর গিয়ে পৌঁছছেন মসজিদে। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত। একে বলে তাইয়ুল আরদ, জমি লম্বা হয় খাটো হয়।
ফেরেশতা এসে এখন মাপ দিতেছেন, কাজ তো আগে হয়ে গেছে। মাপ দিয়ে দেখে পিছনের রাস্তা লম্বা, সামনের রাস্তা খাটো। আর মূল অনুপতি রূহ রহমতের ফেরেশতার সুপর্দ হয়ে গেল, তওবা কবুল হয়ে গেছে। অথচ এখনো তওবা করেনি, আলেমদের বস্তিতেও পৌঁছেনি, বস্তির রাস্তায় উঠেছে। বস্তির রাস্তার যদি বরকত হয়, বস্তির বরকত কি পরিমাণ হবে। হযরত হাফেজ সিরাজি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, দরসে রাতে মুস্তাকিম হয় দিল কাছে গুমরাহ নিস্ত। বান্দা, গন্তব্যে পৌঁছার মতো শক্তি কি তোমার আমার নে দুর্বলের আছে? কষ্ট করে কোনো প্রকার রাস্তায় ওঠার চেষ্টা করো, গন্তব্যে আমার আল্লাহ পৌঁছাবেন। ডাকাত কষ্ট করে তওবার রাস্তায় উঠেছে, বস্তির রাস্তায় উঠেছে, এখনো বস্তিতে পৌঁছেনি, তওবা করেনি, গন্তব্যে পৌঁছে দিয়েছেন আল্লাহ। তাহলে বল আমাদের বস্তির মূল্য কত? আমাদের চেহারাটা হলো ওলামা বাজার, আলেমদের বস্তির মূল্য অনেক বেশি। কান বলেন, জিহ্বা বলেন, চোখ বলেন, এদেরকে নিয়ন্ত্রণ করে আমাদের ব্রেন। তার মানে ব্রেন হলো ওস্তাদুল ওলামা, আলেমদেরও ওস্তাদ। সর্ব ঊর্ধ্বে থাকার ব্যবস্থা করে দিলেন। কেন? আলেমদেরও ওস্তাদ, মর্যাদা আরো বেশি। দিলেন তো দিলেন। যেমন সংরক্ষিত এলাকা, কানে দুয়ার জানালা নেই, মুখ খোলা যায়, চোখ খোলা যায়, কিন্তু ব্রেন কোন ছিদ্র নেই, দুয়ার জানালা নেই, খোলারও ব্যবস্থা নেই। কেমন হেফাজত। এর পাশাপাশি মগজের উপরে একটি পাতলা আবরণ, তার উপরে হাড়ের ওয়াল, তার উপরে চামড়ার আস্তর, তার উপরে চুলের চাল। আগুনের জ্বলন্ত কয়লা যদি মাথায় পড়ে, সাথে সাথে মগজে পৌঁছবে। প্রথম চুল বাধা দিবে, এরপর চামড়া বাধা দিবে, এরপর হাড় বাধা দিবে, এরপর মগজের উপরে আবরণ বাধা দিবে। এতক্ষণ এই কয়লা মাথা থাকার কথা নয়। এত ব্যবস্থাপনা, এত হেফাজত কেন? সে আলেমদের ওস্তাদ। আবার ব্রেনকেও নিয়ন্ত্রণ করে আমাদের কলব, আমাদের হার্ট। সেটা হলো ওস্তাদুল আসাতেজা, মর্যাদা আরো বেশি। থাকার ব্যবস্থা করলেন সিনার ভিতরে। সিনাকে আরবিতে বলে সদর। সদর মানে প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট ভবন থাকে রাজধানীতে, বর্ডারে থাকে না, দেশের মধ্যখানে। আমাদের মূল দেহ কোমর থেকে মাথা, পা কেটে ফেলে দিলেও যদি চিকিৎসা করি মানুষ বাঁচে। এই মূল দেহের মধ্যখানে হলো সিনা, এটা রাজধানী, এটার ভিতরে থাকার ব্যবস্থা করলেন হার্ট। হার্টের উপরে একটি মোটা আবরণ, এরপরে হাড়, তারপরে চামড়া, কত ব্যবস্থাপনা। কেন? সে ওস্তাদুল আসাতেজা, ওস্তাদেরও ওস্তাদ। হেফাজত সবচেয়ে বেশি। এখানে হয়তো কেউ বলবেন, হুজুর আমরা দেখি বিদ্যা বুদ্ধি থাকে ব্রেনে, হার্টে তো নয়। স্ট্রোক করলে মানুষ কিছু বোঝে না, শোনে না, বলতে পারে। আপনি হার্ট বলতেছেন, আমি বলতেছি না, আমার আল্লাহ বলতেছেন। আল্লাহ পাক বলেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। এদের কলব আছে, কলব দিয়ে তারা বোঝে না। বোঝা গেল, বুঝার মূল যোগ্যতা হলো কার? কলবে। আল্লাহ মনে হয় অবাস্তব কথা বলতেছেন। আমরা দেখি সব ব্রেনে, আল্লাহ বলে কলবে। একটি ঘটনা বললে সহজে বুঝে আসবে। ঘটনাটি হলো, আমাদের দেশে হাদিস বিষয়ে বর্তমানে যাকে সবচেয়ে বড় আলেম মনে করা হয়, বাস্তবেও তিনি এই বিষয়ে সবচেয়ে বড় আলেম। বাইতুল মোকাররমের বর্তমান খতিব জনাব আব্দুল মালিক সাহেব। উনি যখন ছোট, ওনার আব্বা ওনাকে নিয়ে মাহফিলে এসেছেন। সামনে জায়গা নেই তো পিছনে বসেছেন। উনি ছোট মানুষ, স্টেজ দেখা যায় না। গ্রামগঞ্জে বাঁশ গেড়ে, বাঁশের আগায় হরন ঝুলানো হয়, মাইকের হরন। আওয়াজ তো ওখান দিয়ে বের হয়। উনি ওনার আব্বাকে জিজ্ঞেস করতেছেন, আব্বা হুজুরকে বাঁশের আগা থেকে নামাবে কিভাবে? আব্বা বলে, বাঁশের আগা থেকে কেন নামাইতো? হুজুর যে বাঁশের আগায় বসে বসে ওয়াজ করতেছেন। হুজুর তো স্টেজে, উনি তো স্টেজ দেখতেছেন না, তো উনি বাঁশের আগায় কেন ভাবতেছেন? আওয়াজ ওখান দিয়ে বের হচ্ছে, হরন তো এখানে। কিন্তু এখন যদি ওনাকে বলা হয়, এখন বলবে হুজুর বাঁশের আগায়।
এখন তো বলবে স্টেজ কেন, তখন ছিলেন ছোট, এখন বুদ্ধি শুদ্ধি হয়ে গেছে, এখন হয়ে গেছেন বড়। তো যাদের গভীর বিদ্যা আছে এরা দেখে বাস্তব হলো হাট, এলেম বিদ্যা বুদ্ধি শিক্ষার মূল কেন্দ্র হইল হাট। যাদের গভীর শিক্ষা নেই এরা মনে করে ব্রেন, অথচ ব্রেন হলো হরনের ন্যায়, করে সব হাটে, ব্রেন দিয়ে এটা প্রকাশ হয়, এটা হরনের ন্যায়, মূল হইল হাট। আল্লাহ রব্বুল আলামিন তার এত হেফাজত করলেন, দেহের মধ্যখানে তাকে থাকতে দিলেন, কেন? সে ওস্তাদেরও ওস্তাদ, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজা। আর বাস্তবে যারা কোরআন এবং হাদিস পড়ে আলেম হয় তাদের মর্যাদা কি পরিমাণ হবে, জিন্দা থাকা অবস্থায়ও মারা যাওয়ার পরেও। আমার শেখ ও মুর্শিদ শেখুল ইসলাম আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুর মুখে শুনেছি, আমিরুল মুমিনিন ফিল হাদিস হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ, বাগদাদবাসীরা তাকে দাওয়াত করেছে বাগদাদ আসতে, তিনি বাগদাদ আসতেছেন, তাকে এগিয়ে নেওয়ার জন্য বাগদাদের অসংখ্য মানুষ দূর পর্যন্ত এসে গেছে, তাকে নিয়ে বাগদাদে প্রবেশ করল। তখন ক্ষমতা ছিলেন খলিফা হারুনুর রশিদ, আব্বাসী খোলাফাদের মধ্যে সবচেয়ে প্রভাবশালী খলিফা, যার রাষ্ট্রের আয়তন ছিল প্রায় 53 লক্ষ বর্গ মাইল। রাজপ্রাসাদের কিনারা দিয়ে কাফেলা যাচ্ছে, আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহিকে সাথে নিয়ে। রাজপ্রাসাদের পাশে পৌঁছে তার হাসি এসে যায়, হাসি আসলে হাসি দাতার জন্য আলহামদুলিল্লাহ বলা হইল সুন্নত, আর যারা হাসি দাতার জবান আলহামদুলিল্লাহ শুনবে তাদের জন্য হাসি দাতাকে শুনিয়ে ইয়ারহামুকাল্লাহ বলা হইল ওয়াজিব। উনি সুন্নত আদায়ের লক্ষ্যে আলহামদুলিল্লাহ পড়েছেন, বিশাল কাফেলা জোরে সোরে বলেছে ইয়ারহামুকাল্লাহ, বিকট একটি শব্দ সৃষ্টি হয়। খলিফা হারুনুর রশিদ রাজপ্রাসাদে, বিকট শব্দ শুনে তিনি আতঙ্কিত হয়ে পড়লেন, কারা মিছিল নিয়ে এসেছে আমার ক্ষমতা কেড়ে নেওয়ার জন্য। লোক পাঠালেন, দেখো তো কারা মিছিল করে, দাবি দেওয়া কি। লোকজন ঘুরে ফিরে এসে বলছে, খলিফা কোনো মিছিল তো নেই, আমি নিজ কানে মিছিলের আওয়াজ শুনলাম, মিছিল নেই, ভালো করে খোঁজ নাও। ভালো করে খোঁজ নিয়ে দেখে মিছিল তো নয়, হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহু তাআলার হাসির জবাব। এই কথা শুনে খলিফার স্ত্রী জোবায়দা খাতুন বললেন, হারুন তোমরা কিসের বাদশাহ, বাদশাহ তো ওরা, ওদের এক হাসির জবাবে তুমি আতঙ্কিত হয়ে পড়েছ, কারা মিছিল নিয়ে এসেছে তোমার ক্ষমতা কেড়ে নেওয়ার। তোমরা হাসি দিলে তো মশা মাছির আওয়াজও শোনা যায় না, বাদশাহ তো ওরা। এদেরকে বলা হয় শাহানে বেকুলাহ, এরা মুকুটবিহীন বাদশাহ, মারা যাওয়ার পরও এদের বাদশাহী থাকে। পাকিস্তানের প্রসিদ্ধতম শহর লাহোর রাবি নামক দরিয়ার তীরে অবস্থিত। এই দরিয়ার উত্তর পাড়ে একটি প্রসিদ্ধতম পার্ক, একে বলা হয় শালিমার পার্ক। এই পার্কে সম্রাট জাহাঙ্গীরের কবর, সম্রাট আকবরের ছেলে শাহজাহানের আব্বা, আলমগীরের দাদা। আর দক্ষিণ পাড়ে একজন বিজ্ঞ আলেম আল্লাহওয়ালা হযরত দাতা গঞ্জে বক্স আলী আল হাজবির রাহিমাহুল্লাহু তাআলার মাজার। দুই পাড়ে দুজন। লোকেরা পার্কে ঘুরতে যায়, ঘুরতে ঘুরতে জাহাঙ্গীরের কবরের কাছে আসলে বেশির থেকে বেশি আঙ্গুল তুলে দেখায় এটা জাহাঙ্গীরের কবর, এ পর্যন্ত শেষ। পক্ষান্তরে দক্ষিণ পাড়ে যে একজন আলেম শুয়ে আছেন, আজ থেকে প্রায় 1000 বছর আগে তিনি ইন্তেকাল করেছেন। আজ পর্যন্ত না রাত না দিন 1000 বছর যাবৎ অসংখ্য মানুষ তার মাজারে হাজিরি দেয়, ফাতিহা খানি করে, ইসালে সওয়াব করে। এই অবস্থা দেখে হয়তো জাহাঙ্গীর কবর থেকে আফসোস করে আর বলে, দর মাজারে মা গরিবা নাই চেরা গো নাই গোলে, দর মাজারে মা গরিবা নাই চেরা গো নাই গোলে, নাই পরে পরওয়ানা সুজদ নাই সদায়ে বুলবুলে। হায় আফসোস, এক সময় তো ছিলাম মুকুটধারী সম্রাট,
আমার নামে বিকম্পিত ছিল গোটা ভারতবর্ষ। আজ আমি এতিমের ন্যায় অসহায় অবস্থা একা একা একটি অন্ধকার গর্তে পড়িয়েছি। একজন মানুষ পৃথিবীতে নেই যে আমার খোঁজ নিবে, একটি নেকি পাঠাবে। পক্ষান্তর নদীর ওই পারে একজন মৌলভী শোয়া, 1000 বছর যাবৎ অসংখ্য মানুষ তার মাজারে হাজিরি দেয়, ফাতিহা খানি করে, ইসালে সওয়াব করে, তার খোঁজ নেই। আমি অসহায়। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, মারা যাওয়ার পরও এদের মর্যাদা অনেক, উভয় জাহানে। যদি বাস্তবে কোরআন সুন্নাহর ইলম সিনা ধারণ করে তদ অনুযায়ী জীবন গড়ে তুলতে পারে, দুনিয়াতে এরা বাদশা, আখিরাতে এরা বাদশা। কয়েকদিন আগেই তো প্রমাণিত হয়েছে, আমাদের কোন রাজনৈতিক দল যদি সমাবেশ করতে যায়, এই বস্তি বাস্তি বিভিন্ন গার্মেন্টস ইত্যাদি লোকেরা টাকা পয়সা দিয়ে ফ্রি বাস দিয়ে, যে মানুষ জমা করতে না পারে 8,000 এক হদ্র মাত্র ডাক দিলেন শাপলা চত্বরে, তো 30 লক্ষ মানুষ জমা করতে হয়ে গেছে সমাবেশ। এক পয়সা কাউকে দিছি দেন নাই। বলেন তো আসলে বাদশাহী কার হাতে? বাস্তবে যাদের হাতে ক্ষমতা তারা তো পারে না পয়সা খরচ করেও এত মানুষ জমা করে। ওনার হাতে ক্ষমতা নাই, রাজনৈতিক কোনো দল নাই, কিছু নাই, তারপরে এত লোক কিভাবে জমা হইল? এদের বাদশাহী মানুষের অন্তরে চলে। জীবদ্দশায় এরা বাদশাহ, মারা যাওয়ার পরও এরা বাদশাহ। হয়তো কেউ বলবেন হুজুর কই বাদশাহী? আমরা দেখি কত মানুষ এদেরকে নিয়ে হাসাহাসি করে, তিরস্কার করে, মজা কুড়ায়, ঠাট্টা করে, বিদ্রুপ করে। এরা মর্যাদাবানের মর্যাদা বুঝতেও তো যোগ্যতা লাগে। মর্যাদা বুঝার যোগ্যতা না থাকলে সে তো হাসাহাসি করবে। এখন যদি আপনাদেরকে বলা হয় আপনার আব্বার কোলে গিয়ে একটু পায়খানা করে আসুন, তো পারবেন কেউ? এই 10,000 টাকা দিলাম, পায়খানা করে আসুন। বলবেন তোমার টাকায় পায়খানা করি, আব্বার কোলে এই কাজ করা যাবে না। কেন? উনি আমার জন্মদাতা পিতা, আমার কাছে আমার সবচেয়ে বেশি সম্মানের পাত্র আমার পিতা, আর কোলে এই কাজ করা যায় না। ছোটবেলায় করছিলেন কিন্তু এক আধবার না বহুবার? কেউ কি বলতে পারবো হুজুর আমি তো মাদরজাত অলি হয়ে জন্মগ্রহণ করেছিলাম, আল্লাহর অলি হয়ে জীবনে এই কাজ করিনি, পারবে কথা বলতে? পারবো না। তখন কি তিনি আমার জন্মদাতা পিতা ছিলেন না? সম্মানের পাত্র ছিলেন না? সেখানে কেন করতে পারলাম? ওনার ইজ্জত সম্মান বুঝার মতো যোগ্যতা আমার ছিল না, দোষ আমার। এখন যোগ্যতা এসেছে, এখন এই কাজ করা যায়। আলেম সমাজের মর্যাদা বুঝার মতো যোগ্যতা যাদের আছে মাথায় নিয়ে হাঁটে, যোগ্যতা নেই তো তিরস্কার করবে। তাদের যোগ্যতা না থাকার প্রমাণ। আলেমের ইজ্জত নেই এটা নয়। ছোট্ট একটি ঘটনা বলে শেষ করতেছি। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি আল ইফতার মধ্যে উল্লেখ করেছেন বাস্তব ঘটনা। একজন আলেম গুলিস্তা পড়াইতেন। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহির লিখিত একটি গুরুত্বপূর্ণ ফার্সি ভাষার কিতাব, আমাদের কওমি মাদ্রাসায় এখনো সিলেবাসভুক্ত। তো পড়ানোর সময় কথার দাম বোঝানোর লক্ষ্যে, মূল্য বোঝানোর লক্ষ্যে বলতেন এই কথাটির মূল্য 50,000 টাকা, এই কথাটির মূল্য 1 লক্ষ টাকা। ক্লাসে একজন ছাত্র ছিল বুঝবুদ্ধি কম, সে ভাবত কথাটি বাজারে নিয়ে বিক্রি করলে 1 লক্ষ টাকা পাওয়া যাবে। একদিন মাদ্রাসায় ছুটি, বাড়ি যাওয়ার পথে তার পায়ের স্যান্ডেল ছিঁড়ে যায়। মুচের কাছে এসেছে স্যান্ডেল জোড়া দিতে। মুচে স্যান্ডেল জোড়া দিয়ে বলছে ভাই 2 টাকা দাও। ছেলেটি শেখ সাদি রহমতুল্লাহ আলাইহির 1 লক্ষ টাকা মূল্যের একটি বাক্য শোনাই বলছে ভাই এটার মূল্য 1 লক্ষ টাকা তোমাকে দিলাম, এর বিনিময়ে আমার স্যান্ডেল দিয়ে দাও। মুচি বলছে এত কথা বুঝি না, 2 টাকা না দিলে স্যান্ডেল দিব না। বেচারা পড়েছে বিপাকে। ওস্তাদ যে বলেছেন এর মূল্য 1 লক্ষ টাকা, এটা না নিয়ে মুচি 2 টাকা যায়। ফিরে এসেছে মাদ্রাসায় খালি গায়ে, স্যান্ডেল তো মুচির কাছে আটক। এসে জিজ্ঞেস করতেছে হুজুর গুলিস্তা পড়ানোর সময় অমুক কথার মূল্য 1 লক্ষ টাকা বলেননি? হ্যাঁ বলেছি। সত্য বলেছেন? একেবারেই সত্য বলেছি। তাহলে মুচিকে দিলাম, সেটা না নিয়ে 2 টাকা চাই কেন? হুজুর তো বোঝেন ছাত্রের বুদ্ধি শুদ্ধি কেমন। হুজুর একটি মুক্তা এনে তার হাতে দিয়ে বললেন যাও এটা মুচিকে দাও,
এর বিনিময়ে তোমার স্যান্ডেল দিয়ে দিতে বলো। মুক্তা তো লক্ষ টাকা মূল্যের। ছাত্র মুক্তা এনে মুসির হাতে দিয়ে বলছে, ভাই এটা মুক্তা, এটা নিয়ে নাও, এর বিনিময়ে আমার স্যান্ডেল দিয়ে দাও। মুচি বেচারা মুক্তা হাতে নিয়ে ছাত্রের মাথায় মারছে। মিয়া কি দিতেছ আমাকে, এটা এটা কি কাজের? একটি বড় পাথরও যদি হতো তার উপরে জুতা স্যান্ডেল রেখে তার কাটা গাড়া, এটি কি কাজের? 2 টাকা না দিলে আমি স্যান্ডেল দিব না। বেচারা মুক্তা কুড়িয়ে আবার এসে গেছে হুজুরের কাছে। হুজুর মুচি তো এটা গ্রহণ করছে না, সে 2 টাকা চায়। হুজুর বলেন, এটা নিয়ে এবার স্বর্ণের দোকানে যাও, সরাসরি মালিককে গিয়ে বলো বিক্রি করতে এসেছি, মূল্য কত দিবেন। খবরদার বিক্রি করবে না, কোনো বাহানায় ফেরত নিয়ে আসবে। হুজুর তো বোঝে ছাত্র অবস্থা, 10 টাকায় বিক্রি করে চলে আসতে পারে, লক্ষ টাকার মূল্য মুক্তা। ছাত্র স্বর্ণের দোকানের মালিককে গিয়ে বলছে বিক্রি করতে এসেছি, দাম কত দিবেন। মালিক প্রথম ঠেলায় বলল 50,000 টাকায় বিক্রি করবে। জি না, 1 লক্ষ টাকা দিব। আমার হুজুরের কাছ থেকে বুঝে আসে দেয়া যাবে কি। হুজুরের কাছে ফিরে এসে বলছে, হুজুর স্বর্ণের দোকানের মালিক 1 লক্ষ টাকা মূল্য বলতেছে। হুজুর বলেন, এবার কিছু বুঝে এসেছে। কদরে গোল বল বল বেদানা দিয়া বেদানা দেশা পরি, কদরে গোল বল বল বেদানা দিয়া বেদানা দেশা পরি, কদরে জওহর শাহ বেদানা দিয়া বেদানা দে জওহরি। মনে মুক্তার মূল্য বুঝে রাজা বাদশাহ, মনে মুক্তার মূল্য বুঝার মতো যোগ্যতা মুচির নেই, ছাত্রের মাথায় মেরেছে। কিন্তু আপনার এলেমের সামনে মনে মুক্তার কি 2 পয়সা মূল্য আছে? অতএব এই এলেমের মূল্য বুঝতে হলেও তো কমাস কম রাজা বাদশাহ মার্কা মন মস্তিষ্ক লাগবে। মুচি মার্কা মন মস্তিষ্ক যাদের, এলেমের মর্যাদা কি বুঝবে, আলেমের ইজ্জত কি বুঝবে, তা তো তিরস্কারই করবে, মজাকে উড়াবে। এদের দোষ, এদের দুর্বলতা, মর্যাদা বুঝার মতো যোগ্যতা নেই। তাই বলে কি আমরা এদেরকে ফেলে দিব? না। ছোটবেলায় আব্বা আমার কোলে কত প্রস্রাব পায়খানা করেছি, জংলায় ফেলে দিয়ে এসেছিলেন? 2 মুছে পরিষ্কার করে বুকে জড়িয়ে ধরেছেন, গালে চুমু খেয়েছেন, তবে তো এই পর্যন্ত আসা, না হয় দুনিয়ার চেহারা দেখতে পাইতেন না। তো যারা তিরস্কার করে গালি দেয়, ফেলে দিব না, বুকে জড়িয়ে ধরবো। আজ বোঝে না, তিরস্কার করে মজা কুড়ায়, কাল বুঝবে তো মাথায় নিয়ে হাঁটবে। এরকম বহু নজির দৃষ্টান্ত আমাদের সামনে আছে। এই ঢাকার টিকাতুলি বয়স্ক কোরআন শিক্ষা, সেখানে সবক উদ্বোধন অনুষ্ঠান, আমাকে নিতে এসেছেন একজন ডিসি, সাধারণ মানুষ তো নয়, ডিসি। যাওয়ার সময় ডিসি সাহেব বলতেছেন, হুজুর কত গালি আপনাদেরকে দিয়েছিলাম, এখন কোথায় পাবো ক্ষমা চাইতে। ভাই এত গালি কি জন্য দিয়েছেন, আমরা কি ক্ষতি করছি আপনার? হুজুর কোরআন শরীফ যদি বাংলা উচ্চারণ থাকে, আপনারা ফতোয়া দিতেন জায়েজ নেই, আমরা গালি দিতাম। আরবিতে পড়তে পারি না, বাংলা উচ্চারণ আছে, একুশিলায় পড়তে পারবো, মৌলবীরা হেঁটে পড়তে দিবে না, সংকীর্ণতা, গালি দিতেন। এখন এই কোরআন শিক্ষা মজলিসে পড়তে হয়ে দেখে হায় 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 কি করছি। এটা কি কোরআন ছিল যে বাংলা উচ্চারণে পড়ছি? কোরআন হয়নি, কবিরা গুনাহ অর্জন করছি। যেমন একটি দৃষ্টান্ত দিই, কোরআনে কারীমের ছোট্ট একটি সূরা, সূরা ইখলাস, প্রথম শব্দটি কি? কুল, 2 নোক্তাওয়ালা কাফ, যাকে বড় কাফ বলা হয়। কুল আদেশবাচক শব্দ, অর্থ হলো বলুন কিংবা বলে দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে আল্লাহ পাক বলছেন, ও নবী আপনি বলে দিন। কে বলে দিবে? হুয়াল্লাহু আহাদ, আল্লাহ একক, একত্ববাদের দাওয়াত দিন। এখন যদি বড় কাফের উচ্চারণ ঠিকভাবে করতে না পারি, মধ্যখান পেঁচানো কাফ ছোট কাফের উচ্চারণ করি, বাংলা করসুগার কুল ও কুল, এইটাও আদেশবাচক শব্দ। এটার অর্থ হয় খেয়ে ফেলুন। এখন ও নবী আপনি খেয়ে ফেলুন, তো কি খাবো? হুয়াল্লাহু আহাদ, এক আল্লাহকে। বলেন তো কোরআন শরীফ হবে? আল্লাহকে খেয়ে ফেলি, বাংলা উচ্চারণ তো এরকমই হবে, অর্থ তো ঠিক থাকবে না, নষ্ট হয়ে যাবে। আগে তো বুঝে নাই, গালি দিয়েছি, এখন বুঝে এসেছে, এখন ক্ষমা চাওয়ার জন্য পাবো কোথায় এত আলেম? তো যখন বুঝে আসে নাই ঠিকই তিরস্কার করেছে, বুঝে আসছে এখন মাথায় নিয়ে হাঁটে, বেচারা নিজে গাড়ি নিয়ে আমাকে নিতে আসছে। এদেরকে ফেলে দিব না, বুকে জড়িয়ে দেব।
বলার উদ্দেশ্য ওয়াল্লাযিনা উতুল ইলমা দারাজাত, এই মাদ্রাসা ইমদাদুল উলুম এই এরা মুসলমানদেরকে মর্যাদাবান বানায় দেয়, মুসলমানের ছেলে মেয়েদেরকে মর্যাদাবান বানায় দেয়, দুনিয়াতেও আখেরাতেও। যদি ঠিকই এলেম অর্জন করে সিনা ধারণ করতে পারে, এলেমও যে জীবন গড়ে তুলতে পারে, এদের মর্যাদা দুনিয়াতেও, এদের মর্যাদা আখেরাত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহি বুঝার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আগে আছে